তিনার রহমত নাযিল করবেন এবং বরকত অবতীর্ণ করবেন। আর বাড়িতে যদি বেনামাজি হয়, নামাজি না থাকে, তো ওই বাড়িতে যতই আপনি মিলাদ মাহফিল করেন, কোরআন তেলাওয়াত করেন, দোয়া তাবিজ করেন, যতই আপনি দরজায় দরজায় দোয়া লটকিয়ে রাখেন, কোনো দোয়া আপনার কাজ আসবে না। কেননা নামাজ হলো আসল জিনিস। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গাতে কোরআনের মধ্যে বলেছেন, নিজের বান্দাদেরকে নামাজ পড়ার জন্য নামাজের হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা কোথাও বলেন ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা মাদদ চাও সবুর এবং নামাজে অবস্থায়। আল্লাহ তাআলা কোথায় বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে আমার বান্দা বান্দীরা তোমরা নিজে নামাজ পড়ো এবং তোমার সন্তান সন্ততিকে, খানদানকে, আহলে আয়ালকে নামাজ পড়ার আদেশ দাও, হুকুম দাও। আল্লাহ তাআলা কোথাও বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, হে আমার বান্দা বান্দীরা তোমরা রুকু করনে ওয়ালাদের সঙ্গে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে ওয়াক্ত নামাজের হেফাজত তোমরা করো। কোরআনের মধ্যে বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছেন। আর এই মাস এমন একটি মাস, এই মাসেই, যেই মাসে আজকে এই বাড়ি উদ্বোধন হতে আছে, এই মাসের নাম হলো জানুয়ারি মাস। না, জানুয়ারি মাস ইংরেজিতে, আর যেটা আমরা শরীয়তি মাস, ইসলামিক মাস, চাঁদের মাস বলে থাকি, এই মাসের নাম হলো রজবুল মুরাজ্জাব, অর্থাৎ রজব মাস। আর এই রজবের চাঁদে একটি আমরা দুইটি কি করি, রোজা রেখে থাকি। আর কিসের কারণে রোজা রেখে থাকি? যে আল্লাহর নবী আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরশে আযম ভ্রমণ করা হয়েছিল, জান্নাত জাহান্নাম দেখানো হয়েছিল। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুলাকাত করার জন্য স্বয়ং জিবরিল আমিন সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। আর নিয়ে যাওয়ার পরে কি করেছিলেন? এই মাসে নামাজ দিয়েছিলেন। এই মাসে কি করেছিলেন? নামাজ দিয়েছিলেন। ওখানে যারা সবটা আছে কিনা, ওই সবটাকে বার করে এখানে বিছিয়ে দেন, ওর এক সাইডে লাগিয়ে দেন, সবটা এখানে বিছিয়ে দেন। ব্রাদার, আল্লাহর নবী আকায়ে দো জাহান সরওয়ারে কাউন মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন সরজমিনে। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হুকুম হয়েছে আপনাকে আল্লাহর সঙ্গে মুলাকাত করার জন্য যেতে হবে, মেরাজে যেতে হবে, অর্থাৎ আল্লাহর সঙ্গে মুলাকাত করার জন্য যেতে হবে। আল্লাহর নবী উম্মে হানির ঘরে উঠলেন, ওযু তৈরি করলেন, তিনার সামনে সওয়ারি বেশ করা হলো। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে চাপলেন। বোরাকের পিঠে চেপে আপনার আসমানি দুনিয়ার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর সঙ্গে মুলাকাত করার জন্য চলে গেলেন, সাক্ষাৎ করার জন্য চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে হাজার হাজার কথাবার্তা হলো, হামকালাম হলো। বেরাদার, হামকালাম হওয়ার পরে আল্লাহ তাআলা শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্তের নামাজ দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজ দিলেন উম্মতের জন্য। যে হাবিব, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্তের নামাজ দিলাম,
আপনি যান আর উম্মতকে বলে দেন যে আজ থেকে তোমাদের উপরে 50 ওয়াক্তের নামাজকে ফরজ করা হলো। আচ্ছা, আমাদের উপরে যদি 50 ওয়াক্তের নামাজ ফরজ হয়ে যেত তো আমরা তো নামাজ পড়ার সময় পেতাম না। দিন রাত 24 ঘন্টা, তাহলে 50 ওয়াক্তের যদি নামাজ দিত তো প্রত্যেক 25 মিনিট পর পর আমাদেরকে কি করতে হতো? নামাজ পড়তে হতো। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন 50 ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আমার নবী বড় খুশিতে আত্মহারা হয়ে 50 ওয়াক্তের নামাজ নিয়ে চলে আসতে আছেন। এখন অবস্থায় সাইয়্যিদিনা হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। সাইয়্যিদিনা হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়ে যায়, আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার রব আল্লাহ তাআলা আপনাকে কি দিল? আল্লাহ তাআলা আপনাকে কি ইনাম দিল? আল্লাহ তাআলা আপনাকে কি পুরস্কার দিল, পুরস্কৃত করলো? আল্লাহর নবী বলেছিলেন, এ মুসা শোনো রে, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছে আমার উম্মতকে দেবার জন্য। সাইয়্যিদনা হযরত মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতি এত কাহিনী হবে, এত সুস্থ হবে, এত গাফলাতে হবে যে তারা 50 ওয়াক্তের নামাজ পড়ার সময় পাবে না। অতএব মাহবুব, আপনি চলে যান পুনরায় আল্লাহর কাছ থেকে কিছু নামাজকে কম করিয়ে নিয়ে আসুন। আমার নবী সাইয়্যিদনা হযরতে মুসা কালিমুল্লাহর কাছ থেকে চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহকে বলে, আল্লাহ তাআলা গো, এ খালিক ও মালিক, এ আমার স্রষ্টা আল্লাহ, আমার বান্দারা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আমার বান্দারা 50 ওয়াক্তের নামাজ পড়ার সময় পাবে না, অতএব আপনি কিছু নামাজকে কম করিয়ে দেন। আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্তের নামাজকে কম করে আল্লাহর নবী 45 ওয়াক্তের নামাজ নিয়ে চলে আসতে আসেন। আবার মুসার সঙ্গে দেখা। মুসা বলে, নবী গো, কয় ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা আপনাকে দিল? আল্লাহর নবী বলেন, 45 ওয়াক্তের নামাজ নিয়ে আমি আমার উম্মতদেরকে দেবার জন্য আমি যাইতে আসি। হযরত মুসা বলেন, না 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 না, আপনার উম্মতি এতটা গাফিল হবে, এতটা গাফলাত হবে, এতটা সুস্তে কাহিনী হবে, 50 ওয়াক্তের নামাজ 45 ওয়াক্তের নামাজ তারা পড়তে পারবে না। পুনরায় আপনি আবার আল্লাহর দরবারে ফিরে চলে যান। 5 ওয়াক্তের নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যাওয়ার পরে রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন গো, এত ওয়াক্তের নামাজ আমার উম্মতি পড়তে টাইম পাবে না, পড়তে সময় পাবে না, তারা ব্যস্ত থাকবে বিবি বাল বাচ্চা জমিন জায়দাত নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলাকে কাকুতি মিনতি করলেন, আবার আল্লাহ তাআলা আবার 5 ওয়াক্তের নামাজ কম করিয়ে দিলেন। একবার নয়, দুইবার নয়, 9 বার মুসার কাছ থেকে আল্লাহর দরবারে আল্লাহর নবীকে পাঠানো হয়েছিল। আর 5 ওয়াক্তের নামাজকে কম করে দিয়ে 45 ওয়াক্তের নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম করে 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসমানি দুনিয়ার দিকে চলে আসে। এখন অবস্থায় আবার মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। সাইয়্যিদনা মুসা কালিমুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার উম্মতের জন্য আপনি কয় ওয়াক্তের নামাজ নিয়ে এসেছেন? বলে, শোনো রে, 45 ওয়াক্তের নামাজকে আল্লাহর দরবার থেকে কম করে আমি 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসতে পেরেছি। আল্লাহর নবী সাইয়্যিদনা হযরত মুসা কালিমুল্লাহ আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো,
পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার সময় পাবে না, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার টাইম পাবে না। অতএব আপনি আবার খোদার কাছে চলে যান, আবার আল্লাহর কাছে চলে যান, আরো কিছু নামাজকে কম করে নিয়ে আসেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা তুমি আমাকে মাফ করে দেবে, আমি আল্লাহর কাছে যেতে আর পারবো না, খোদার কাছে যেতে আমাকে লজ্জা লাগে, আমাকে শরম লাগে, কারণ আল্লাহ তাআলা আমাকে বড় মহব্বত করে ভালোবেসে আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজকে দিয়েছিল। কিন্তু আমি বারবার যাওয়ার পরে 45 ওয়াক্তের নামাজ নিয়ে আমি পৃথিবীর 45 ওয়াক্তের নামাজকে আমি কেটে 5 ওয়াক্তের নামাজ নিয়ে পৃথিবীর মানুষের কাছে আমি যাইতে আসি। এই 5 ওয়াক্তের নামাজ আমার উম্মতদেরকে আমি দিয়ে দেব। আল্লাহর নবী যখন 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্তের নামাজ নিয়ে পৃথিবীর দিকে আসতে আসছিলেন, এখন অবস্থায় আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আমি সর্বপ্রথমে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলাম, কম করতে করতে আর মাত্র 5 ওয়াক্তের নামাজ থেকে গেল। আপনার উম্মতি যদি এই 5 ওয়াক্তের নামাজ অর্থাৎ ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 5 ওয়াক্তের নামাজ যদি সঠিকভাবে ঈমানি হালাতে যদি পড়ে নেয়, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্তের বদৌলতে তার নামায় আমলের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর কর কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজার মন, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি রে মন, কেমন করে ঘুমাও তুমি, ফজর কর কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজার মন, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে রে মন। কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ কভু রে মন, এই জীবনে নামাজ কভু হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজার মন, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন,
মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন রে বল, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছোবল, বিষাক্ত সাপের ছোবল, বিষাক্ত সাপের ছোবল, বিষাক্ত সাপের ছোবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে, জোহরে জানাজার মন এমন তো হতে পারে, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মুমিন, কেমন করে ঘুমাও তুমি, ফজর কর কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজার মন এমন তো হতে পারে, জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফাত, বেনামাজি পাবে না হয় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। কবর হাসর পরশে রাতে মন, কবর হাসর পরশে রাতে, নিজ কোনো চাচা এমন তো হতে পারে, জোহরে জানাজার মন এমন তো হতে পারে, জোহরে জানাজার মন এমন তো হতে পারে, জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু মিরাজুল মুমিনিন, বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আমরা জানি এই মাসে আল্লাহর নবী মেরাজ করেছিলেন, আল্লাহর সঙ্গে দিদার সাক্ষাৎ করেছিলেন। অনুরূপ কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে তো ওই ব্যক্তি স্বয়ং আল্লাহ তাআলার দিদার করলো, বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাতু তাসলিমের ঘটনা ওয়াকিয়া আমরা শুনেছি। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহর দিদার করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন। এই অফার উম্মতিদেরকে দিয়েছেন। বলা হয়েছে কেউ যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে দিদার করা হলো। সাইয়্যিদনা হযরত মুসা কালিমুল্লাহ খোদা আল্লাহ তাআলাকে বলেন, রব্বুল আলামিন গো, আমি তোমাকে একবার দেখতে চাই, তুমি আমাকে একবার দেখা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম তারানি মুসা, তুমি আমাকে দেখতে পারবে না। সাইয়্যিদনা হযরত মুসা কালিমুল্লাহ আবার আল্লাহকে বলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, এ রব্বুল আলামিন, আমার খালিক মালিক, আপনি আমাকে একবার দেখা দিয়ে দেন। আমি সচক্ষে আপনার নূরানি খানা দেখতে চাই, আপনাকে একবার দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, লাম তারানি মুসা, তুমি দেখতে পাবে না। মুসা, তোমার ভিতরে দেখার শক্তি আমি রাখিনি। এ মুসা শোনো, পৃথিবীর সরজমিনে আমি এমন একজনকে পয়দা করব যিনি হলেন মদিনার তাজদার, আকায়ে নামদার জনাবে মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি একমাত্র আমাকে দেখার শক্তি রাখতে পারেন, নচেত পৃথিবীর কোন ব্যক্তি আমাকে দেখার শক্তি রাখে না। আল্লাহ তাআলাকে বলেন, মুসা রব্বুল আলামিন গো, একবার তুমি দেখা দাও, তোমাকে আমি কাকুতি মিনতি করে বলি। আল্লাহ তাআলা মুসাকে বলেন, মুসা তবে শোনো, তুমি যদি আমাকে দেখতে চাও, তুমি যদি আমাকে দেখতে চাও, তো তুমি তুর পাহাড়ে আমার সঙ্গে মোলাকাত করার জন্য চলে আসো, সাক্ষাৎ করার জন্য চলে আসো। তবে মুসা শোনো, আমাকে দেখার আগে তোমার সঙ্গে আমার কিছু শর্ত আছে। হযরত মুসা বলেন, রব্বুল আলামিন কি শর্ত আছে তুমি বলে দাও। হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বলেন, এ মুসা কালিমুল্লাহ, তোমাকে 40 দিন রোজা রাখতে হবে, সারা রাত ইবাদতের মধ্যে কাটাতে হবে, সারা রাত তোমাকে ইবাদত বন্দেগী করতে হবে। 40 দিন রোজা রাখার পরে তুমি তুর পাহাড়ে চলে আসবে, আমার সঙ্গে মুলাকাত হয়ে যাবে, আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। সাইয়্যিদনা হযরত মুসা কালিমুল্লাহ 40 দিন যাবত রোজা রাখলেন, সারা রাত নামাজ পড়লেন, সারা রাত কোরআন তেলাওয়াত করলেন, সারা রাত জিকির আজকার করলেন, তাসবিহ তাহলিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সকাল বেলায় দেখতে যাবেন তুর পাহাড়ে। হযরত মুসা কালিমুল্লাহ যখন নিজের জুতোখানা তুর পাহাড়ের মধ্যে যাবে, আমার আল্লাহ বলেন, মুসা তোমার পায়ের মধ্যে যে জুতোখানা আছে, তোমার পায়ের মধ্যে যে চপ্পলখানা আছে, ফাখলা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। মুসা তুমি পাক পবিত্র পাহাড়ে আসতে আছো, তুমি পাক সাফ পাহাড়ে প্রবেশ করতে আছো, অতএব তোমার পায়ের মধ্যে যে জুতোখানা আছে, এই জুতোখানা তুমি পাহাড় থেকে দূরে রেখে এসো। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য জুতোখানা খুলে দিলেন, তুর পাহাড়ে প্রবেশ করলেন। আল্লাহ তাআলাকে দেখবেন বলে এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরে সিফাতি তাজাল্লি খানা যখন ওই তুর পাহাড়ের মধ্যে পড়লো, সাইয়্যিদনা হযরত মুসা কালিমুল্লাহ ওই নূরের ঝলক দেখার সঙ্গে সঙ্গে মুসা যেন বেহুশ হয়ে পড়ল, মুসা যেন হুঁশ হারিয়ে দিল, মুসার যেন আর কোনো জ্ঞান নাই, পবিত্র পাহাড়ের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। সাইয়্যিদনা হযরত মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম খোদাকে দেখতে পেল না। খোদা বলেছিলেন, মুসা তুমি আমাকে দেখার শক্তি রাখতে পারো না, কারণ আমাকে দেখার জন্য পৃথিবীর বুকে আমি একজনকেই পয়দা করেছি, যার নাম হলো আমিনার লাল মনুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসা বেহুশ হয়ে গেল, কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে সাইয়্যিদনা হযরত মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে আছেন। রব্বুল আলামিন বলেন, মুসা তুমি আমার শুকরিয়া আদায় করো না রে, তুমি আমার মুহাম্মাদের শুকরিয়া আদায় করো। সাইয়্যিদনা হযরত মুসা কালিমুল্লাহ বলেছেন, রব্বুল আলামিন এই মুহাম্মদ আবার কে? সাইয়্যিদনা মুসা কালিমুল্লাহ যখন এই প্রশ্ন আল্লাহ তাআলাকে করলেন, আমার আল্লাহ তাআলা বলেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এমন একজন নবী হয়ে পৃথিবীর বুকে আসবে, যিনি হলেন আমার হাবিব, যিনি হলেন আমার হাবিব, ওই হাবিবকে আমি যদি তৈরি না করতাম, সৃষ্টি না করতাম, আসমান হতো না, জমিন হতো না, পাহাড় হতো না, পর্বত হতো না, আকাশ হতো না, পাতাল হতো না, হাজার হতো না, হাজার হতো না, নদী হতো না, নালা হতো না, কীট হতো না, পতঙ্গ হতো না, এক কথায় 18,000 মাখলুকাতকে আমি সৃষ্টি করতাম না, এক কথায় 1,24,000 কমবেশ পয়গম্বরকে আমি পৃথিবীর বুকে পাঠাতাম না, এক কথায় আমি কারণ ফারিস্তাকে পৃথিবীর বুকে পাঠাতাম না, আমি জিবরিলকে পয়দা করতাম না, মিকাইলকে পয়দা করতাম না, ইসরাফিলকে পয়দা করতাম না, আসরাইলকে পয়দা করতাম না, আমি সমগ্র পৃথিবী যে পয়দা করেছি শুধু আমার নবীর জন্য।
সাইয়েদনা হযরত মুসা কালিমুল্লাহ কাল্লা বলেন, শোনো, আমি যে পৃথিবীকে পয়দা করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার হাবিবের জন্য। সাইয়েদনা হযরত মুসা কালিমুল্লাহ ব্রেনের মধ্যে খটকা দিল, রব্বুল আলামিন হাবিব কাকে বলে? আমি তো হলাম কালিম, তোমার সঙ্গে কথা বলেছি, হাবিব কাকে বলে? বলে আল্লাহর কাছে যখন মুসা প্রশ্ন করল, রব্বুল আলামিন হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য খানা তুমি একটু আমাকে জানিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, মুসা শোনো, কালিম ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি বারবার আমাকে দেখার জন্য লালায়িত হয়ে থাকে, যে বারবার আমাকে দেখার জন্য রিকোয়েস্ট করে, বারবার আমাকে দেখার জন্য যে বারবার আমাকে কাকুতি মিনতি করে, আর আওয়াজ চাইলাম তারা নিয়ে তুমি আমাকে দেখতে পাবে না, এর নাম হলো কালিম। আর হাবিব ওই ব্যক্তিকে বলা হয় যাকে দেখার জন্য, যার সঙ্গে মুলাকাত করার জন্য, যার সঙ্গে কথা বলার জন্য, যার সঙ্গে সাক্ষাৎ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা মুশতাক হয়ে থাকে, তাকে হাবিব বলা হয়, তাকে হাবিব বলা হয়। সাইয়েদনা হযরত মুসা কালিমুল্লাহ দূর পাহাড়ে সমস্ত মাছরা নিয়ে বাড়ি চলে গেলেন। বলা হয়েছে যে মুসা কালিমুল্লাহ যে ওই তুর পাহাড়কে দেখেছিল নূরি তাজাল্লি আল্লাহর সিফাতি, তো ওই তাজাল্লি দেখে তার চোখের মধ্যে এমন পাওয়ারফুল পাওয়ার চলে এসেছিল, এমন রোশনি আলো চলে এসেছিল যে সাইয়েদনা হযরত মুসা কালিমুল্লাহ যেই দিকেই তাকায়, যদি পাথরের দিকে তাকায় তো পাথর গলে যায়, যদি গাছের দিকে তাকায় গাছ জ্বলে পুড়ে যায়, যদি পানির দিকে তাকায় পানি শুকিয়ে যায়। এমন ভাবে তিনার চোখের মধ্যে পাওয়ার চলে এসেছিল। সাইয়েদনা হযরত মুসা কালিমুল্লাহ বলেন, কি করা যায়? আমি যেই দিকেই তাকাই সেই জিনিসটাই নষ্ট হয়ে যায়, পাথরের দিকে তাকালে পাথর মোমের মতো গলে যায়, আমি গাছের দিকে তাকালে গাছ জ্বলে যায়, পানির দিকে তাকালে পানি শুকনো হয়ে যায়, শুকিয়ে যায়। সাইয়েদনা হযরত মুসা কালিমুল্লাহ কি করলেন? বোরকা নেকাব তৈরি করলেন। নেকাব তৈরি করার পরে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে প্রবেশ করবেন, তিনার বিবি আছে যার নাম হলো বিবি সাফুরা। বিবি সাফুরা যখন তিনার স্বামী হযরত মুসা কালিমুল্লাহকে দেখেছেন যে আমার স্বামী বোরকা পরে এসেছে, আমার স্বামী মুখকে ঢেকে এসেছে, কারণ খানা কি? আপনার স্বামীও যদি বাড়ি থেকে যায় আর যদি বোরকা পরে বাড়িতে ঢুকে বা নেকাব পরে বাড়িতে ঢুকে, তো নিশ্চয় আপনি প্রশ্ন করবেন, স্বামী গো কি ব্যাপার, আপনি বোরকা কেন পরেছেন? পুরুষ হয়ে বোরকা তো মহিলারা পরে, মুখ তো মহিলারা ঢাকে, কিন্তু আপনি পুরুষ মানুষ কেন এই চোখের মধ্যে চেহারার মধ্যে বোরকা পরে এসেছেন? প্রশ্ন করবেন কি করবেন? অবশ্যই করবেন। বিবি সাফরা বলেন, স্বামী গো আপনি বাড়ি থেকে গেলেন, কোনো বোরকা না, কোনো চাদর না, কিন্তু এখন যখন আপনি বাড়ির মধ্যে প্রবেশ করছেন, আপনার চেহারা ঢাকা কেন আছে? আপনার চেহারা ছুপায়িত লুকায়িত কেন আছে? আপনার চেহারার মধ্যে বোরকা কেন আছে? সাইয়েদনা হযরত মুসা কালিমুল্লাহ বলেন, বিবি শোনো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিলাম। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নূরি সাফা সিফাতে তাজাল্লি যখন পড়লো, ওই পড়ার সঙ্গে সঙ্গে আমার নজর যখন সেই নূরের দিকে পড়লো, আমার নূরের দিকে চক্ষু যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যেন বেহুশ হয়ে গেলাম, আমার জ্ঞান যেন হারিয়ে গেল। আমার জ্ঞান যখন পুনরায় কিছুক্ষণ পরে ফিরে আসলো, ফিরে আসি দেখি আমার চোখের মধ্যে এমন দৃষ্টিপাত হয়ে গেছে, এমন পাওয়ার লাইট চলে এসেছে যে আমি যেই দিকে তাকাই সেই জিনিসটাই যেন নষ্ট হয়ে যায়। অর্থাৎ পাথরের দিকে তাকাই পাথর মোমের মতো গলে যায়, গাছের দিকে তাকাই গাছে জ্বলে যায়,
পানির দিকে তাকাই, পানি শুকিয়ে যায়। আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিলাম, আর ওই তুর পাহাড়ে নজর পড়ার পরে আমার পাওয়ার এতটা বেড়ে গিয়েছে। বিবি সাফুরা অত্যন্ত চতুর চালাক ছিলেন। বিবি সাফুরা বলেন, জানি না কখন আল্লাহ তাআলাকে দেখতে পাবো কিনা, তবে আল্লাহ তাআলাকে, আল্লাহর নূরকে যে চোখ দ্বারা দেখেছে, ওই চোখে আমি কমসে কম একবার দেখে নিই। আমাদের এলাকাতে যদি কোনো হাজী সাহেব হজ করতে যায়, আর হজ করার পরে যখন বাড়িতে ফিরে আসে, তখন আমরা কি করি? ওই হাজী সাহেবের সঙ্গে মুলাকাত করতে যাই, দেখা করতে যাই, সাক্ষাৎ করতে যাই। কারণ আমরা ভাবি, এটাই আমাদের ধারণা, এটাই আমাদের ঈমান, যে ওই হাজী সাহেব হজ করতে গিয়েছিল, সমস্ত মক্কা মদিনা, আপনার আল্লাহ নবীর মাজার, হাতিমে কাবা, কিবলা, হ্যাঁ, তুর পাহাড়, সমস্ত জিনিস দর্শন করে এসেছে। দেখি সে নিজের চোখে দর্শন করে এসেছে, তাকে আমরা একবার দর্শন করে আসি, দেখা করে আসি। এই ইচ্ছা আমাদের জাগে যে আমি তো যেতে পাইনি, যিনি গিয়েছেন তাকে একবার দেখা করে আসি। হযরত বিবি সাফুরা মনে মনে করেন, আল্লাহ তাআলাকে জানি না কখনো দেখতে পাবো কিনা, তবে যে আমার স্বামী যে চোখ দ্বারা স্বয়ং আল্লাহ তাআলার নূরে সিফাতি তাজাল্লির দর্শন করেছে, ওই চক্ষুখানা আমি একবার দেখতে চাই। সাইয়্যিদনা হযরত মুসা কালিমুল্লাহকে বলেন, আমার স্বামী গো, এ আমার প্রাণের স্বামী, আপনি একবার নেকাব খানাকে উঠিয়ে নেন, আমার নিজের চোখ দ্বারা আমি আপনার চেহারা খানা দর্শন করতে চাই, আপনার চোখ দর্শন করতে চাই। হযরত মুসা কালিমুল্লাহ বলেন, বিবি শোনো রে, আমি যেই দিকেই তাকাই সেই জিনিস নষ্ট হয়ে যায়। যদি তোমার নজর আমার নজরের মধ্যে মিলে যায়, তোমার চক্ষু খানা যেন অন্ধ হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ বলেন, বিবি তুমি আমাকে দেখো না, যদি তুমি আমাকে দেখো তো যেই চোখ দ্বারা আমাকে দেখবা কিনা, তোমার চোখ নষ্ট হয়ে যাবে, তুমি অন্ধ হয়ে যাবে। হযরতে বিবি সাফুরা বলেন, বিবি স্বামী গো, আমার চোখ যদি আপনাকে দেখতে গিয়ে অন্ধ হয়ে যায়, আমার কোনো যায় আসে না, অন্ধ হয়ে যাক, কিন্তু আপনাকে আমি দেখতে চাই। হযরতে বিবি সাফুরা একজন নবীর স্ত্রী ছিলেন, সাইয়্যিদনা মুসা কালিমুল্লাহর স্ত্রীর নাম হলো সাফুরা। হযরতে বিবি সাফুরা অত্যন্ত চালাক ছিলেন, চতুর ছিলেন, চতুর ছিলেন। হযরতে বিবি সাফুরা যখন মানল না, সাইয়্যিদনা হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, আমি আমার চেহারার মধ্যে যে বোরখা খানা আছে, নিকাব খানা আছে, এই নিকাব খানাকে আমি তুলে নিচ্ছি, তুমি দেখো। সাইয়্যিদনা হযরতে বিবি সাফুরার সামনে যখন মুসা কালিমুল্লাহ নিজের নিকাব খানাকে তুলে দিয়েছেন, হযরতে বিবি সাফুরা একটা চোখ যেন হাতের মধ্যে ঢেকেছে, অপর চোখ দ্বারা হযরতে মুসা কালিমুল্লাহকে দেখেছে। যখনই অপর চোখ দ্বারা, একটা চোখ দ্বারা মুসা কালিমুল্লাহর নজরের দিকে নজর পড়েছে, সঙ্গে সঙ্গে বিবি সাফুরার চোখ যেন চলে গেল। ওই চোখে আর কিছু দেখতে পাই না, ওই চোখে কিছুই দেখতে পাই না। হযরতে বিবি সাফুরা আবার মুসা কালিমুল্লাহকে বলেন, স্বামী গো, একটা চোখ আমার চলে গিয়েছে, আর একটা চোখ আমার আছে, আমি এই চোখ দ্বারাও আপনাকে আরেকবার দেখতে চাই। হযরতে মুসা কালিমুল্লাহ আবার নেকাব খানাকে উঠিয়েছেন, দ্বিতীয় চোখ দ্বারা যখন মুসা কালিমুল্লাহকে দেখেছেন, সঙ্গে সঙ্গে এই চোখের পাওয়ার বিদায় চলে গিয়েছে। হযরতে বিবি সাফুরা যেন অন্ধ হয়ে গেলেন, স্বামীকে দেখতে গিয়ে বিবি অন্ধ হয়ে গেলেন। হযরতে বিবি সাফুরা বলেন, মুসা, হে আমার স্বামী, আপনি তো একজন নবী, আপনাকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছেন। হযরতে মুসা কালিমুল্লাহ এমন একজন নবী ছিলেন যে তিনার হাতে একটা লাঠি ছিল, লাঠি যখন মানুষের কি হয়, বয়স, বুড়ো বয়স হয়ে যায়, তখন 3টা ঠ্যাং হয়, হয় না? প্রত্যেকটা মানুষের প্রথমে 4টা ঠ্যাং হয়, তারপরে 2টো হয়, তারপরে আবার 3টে হয়। 4টা কখন হয়? যখন মায়ের পেট থেকে জন্ম নেয় বাচ্চা,
যখন 1 বছর 2 বছর হয় তখন হামাগুড়া দিয়ে টানতে থাকে, থাকে না? তো 4টা ঠ্যাং হলো। যখন ওই বাচ্চা আস্তে আস্তে বড় হলো, হাঁটতেছিল, তখন 2টো ঠ্যাং। যখন আবার বয়স হয়ে গেল তখন তার হাতে একটা লাঠি হয়ে গেল, মানে 3টা ঠ্যাং হয়ে গেল। তো মানুষের প্রথমে 4টা ঠ্যাং হয় প্রথমে, তারপরে 2টো হয়, তারপরে 3টে হয়, তারপরে উপরে পৌঁছে যায়, অর্থাৎ ইন্তেকাল হয়ে যায়। তো হযরত মুসা কালিমুল্লাহর হাতে একটা লাঠি ছিল, লাঠি, যে লাঠি দ্বারা চলাফেরা করতেন, সমস্ত কাজ করতেন। ওই লাঠিকে যখন ছেড়ে দিতেন তখন বড় বিরাট বড় আজদাহা সাপ হয়ে যেত, সাপ হয়ে যেত। আর ওই লাঠি যখন আবার হাতে ধরে নিতেন তখন লাঠি হয়ে যেত। তো হযরত বিবি সাফুরা বলছেন, এ মুসা আমার স্বামী, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক মুজিজা দিয়েছেন, আপনি আমার এই চক্ষুখানা ঠিক করে দেন। হযরত সাইয়্যিদনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম নিজের হাতখানাকে যেন নিজের বিবির চক্ষু দ্বারা ফিরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই চোখ যেন আবার পাওয়ার চলে এসেছে। হযরতে ঈসা রূহুল্লাহ তিনি মুর্দা ব্যক্তিকে জিন্দা করে দিতেন। তিনি এই হাতকে এই বগলের নিচে ভরতেন, তো যখন বার করতেন তখন এমন এই হাত দ্বারা লাইট চমকাতো যে সূর্য থেকে বেশি আলোয় আলোকিত হতে, বলুন সুবহানাল্লাহ। এগুলো হলো মুজিজা। আল্লাহর নবীর মুজিজা ছিল মেরাজ, একটি মুজিজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন একটি বিরাট বড় মুজিজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 পিয়ালা দুধ 70 সাহাবায়ে কেরাম পেট ভরে খেয়েছেন, যতটা দুধ ততটাই বেঁচে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধতে একটা সাহাবীর কাছে শুধুমাত্র একটা গ্লাসে 1 গ্লাস পানি ছিল, আর সেই জায়গাতে কোনো পানি ছিল না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ওযুর জন্য পানির প্রয়োজন, নামাজ পড়ব তো ওযু করব। কেউ বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক পিপাসিত, পানি কোথাও আশেপাশে কোথাও পানি নাই। একজন সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে শুধুমাত্র 1 গ্লাসই পানি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 1 গ্লাস পানি আমার সামনে রাখো। ওই 1 গ্লাস পানি আল্লাহর নবীর কাছে রাখা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্লাসের মধ্যে একটি আঙুলকে ডুবিয়ে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, যে যত পারো তোমরা পানি পান করো, আর যার যার উযু করার প্রয়োজন তোমরা এই পানি দ্বারা উযু করো। বেরাদার, ওই জায়গাতে লগভগ 1500 সাহাবায়ে কেরাম ছিল। ওই 1500 সাহাবায়ে কেরাম যুগ ভরে পানি পান করেছিলেন এবং সকলে উযু করেছিলেন। 1 গ্লাস পানি 1 গ্লাসে থেকে গিয়েছিল, বলো সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর নবীর মুজিজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আবু জেহেল বলছে, তুমি যদি সত্যি নবী হবে তো এই মক্কার সরজমিনকে, চাঁদকে 2 টুকরো করে দাও তো দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি চাঁদকে তো 2 টুকরো করব, যদি 2 টুকরো করতে পারি তুমি কি আমার প্রতি ঈমান নিয়ে আসবে, কলেমা পড়বে? বলে, হ্যাঁ, আমি কি করব? চাঁদকে 2 টুকরো করে দিলে আমি তোমার উপরে কলেমা পড়ব। কেউ চাঁদকে 2 টুকরো করতে পারবে? আমরা যদি ইশারা করি চাঁদ 2 টুকরো হয়ে যায়, হবে কি হবে না? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, চাঁদ 2 খণ্ডিত হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল দেখলো সত্যি তো চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছে। তখন আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি বড়ই তো জাদুকর। মানল না, বলে না, আমি কলমা পড়ব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য যে তুমি নবী নাকি, হাতের মধ্যে কাঁকর নিয়েছে, কাঁকর। আবু জেহেল কাঁকর দূর থেকে নিয়েছে, বলছে, মুহাম্মদ তুমি বলো তো আমার হাতে কি আছে, তুমি যদি বলতে পারো তো আমি তোমার প্রতি কলেমা পড়ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলছেন, আমি বলবো না, তোমার হাতে যে আছে সেই বলবে আমি কি। ওই পাথর থেকে আওয়াজ এসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাক্ষী দিয়েছিল। ওই জায়গাতে আবু জেহেল বলেছিল, নবী
তুমি বড়ই তো জাদুকর, তুমি এত বড় বড় জাদু জানো যে পাথর পর্যন্ত কলমা পড়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুমি যদি পাক্কা সাচ্চা মুহাম্মদ নবী হবে, তুমি ওই গাছটাকে আমার কাছে নিয়ে এসে দেখাও তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, সঙ্গে সঙ্গে গাছ হিলে দুলে আল্লাহ নবীর কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ নবীর মুজিজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দেখিয়েছে আবু জেহেলকে, কিন্তু আবু জেহেল কখনো নবীর কলেমা পড়েনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মোহর মেরে দিয়েছেন যে সে কখনো যতই তার কাছে ভালো কাজ করো না কেন সে কখনো কলেমা পড়বে না। তো সাইয়েদনা হযরতে মুসা কালিমুল্লাহ হাতে একটা লাঠি ছিল, যে লাঠি দ্বারা হযরতে মুসা কালিমুল্লাহ যখন বকরি চড়াতে যেতেন, ছাগল চড়াতে যেতেন, ওই লোকরি দ্বারা কি করতেন? টেক লাগিয়ে ঘুমিয়ে পড়তেন। কখনো ওই লাঠি দ্বারা গাছ থেকে পাতা পারতেন, কখনো ওই লাঠি দ্বারা লাঠি ছেড়ে দিতেন তো আজদাহা সাফ হয়ে যেত, আবার হাতে ধরে নিতেন তো ওই লাঠি হয়ে যেত। হযরতে মুসা কালিমুল্লাহকে বিবি সাফরা বলেন, স্বামী গো, আল্লাহ তাআলা আপনাকে নবী করে পাঠিয়েছেন, অনেক মুজিজার অধিকারী বানিয়েছেন, আপনি আমার চোখ দুখানা ঠিক করে দেন। হযরতে মুসা কালিমুল্লাহ নিজের নুরানি হাত দ্বারা চোখের মধ্যে বিবির চোখের উপরে হাত ফিরিয়ে দিলেন, ওই ফুটা হওয়া ওই চোখ আবার পুনরায় পাওয়ার পেয়ে গেল, রোশনি চলে আসলো। ইনি ছিলেন সাইয়েদনা হযরতে মুসা কালিমুল্লাহ আলা নবীজি আলাইহি সালাতু তাসলিম। শুধুমাত্র আল্লাহ তাআলাকে দেখার জন্য কতই না কষ্ট করেছে, 40 দিন রোজা রেখেছে, সারা সারা রাত ইবাদত বান্দেগি করেছে, কিন্তু আমাদেরকে বলা হয় as-সালাতু মিরাজুল মুমিনিন, এ মুমিন মুসলমানরা তোমরা নামাজ পড়ো তো আল্লাহর দিদার হবে, তোমরা নামাজ পড়লে আল্লাহকে দেখতে পাবে, তোমরা নামাজ পড়লে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, তোমরা নামাজ পড়লে আল্লাহর সঙ্গে মুলাকাত হবে। বেরাদার, কিন্তু আমরা মুসলমান নামাজ তো দূরের কথা, নামাজের ধারই ধরি না। আজকে আমি অনুরোধ করব জনাব আব্দুল গফফার সাহেবকে যে আপনি আজকে এই এত সুন্দর বাড়ি দিয়েছেন, মানুষের জিন্দেগির মধ্যে এটা হলো সবথেকে বড় আশা যে আমি একটা ভালো বাড়ি করব, ভালো বাড়ি করব। আর এখনকার যুগে এই রকম বাড়ি করতে গেলে কমসে কম 15 থেকে 20 লাখ টাকা পকেটে ভরে রাখতে হবে, তারপরে এইরকম একটা বাড়ি করা যাবে। আমার মনে হয় এই বাড়িতে এখনো প্লাস্টার, জানলা, দরজা কিছুই হয়নি, মনে হয় নাই করে 9 থেকে 10 লাখ টাকা হয়তো অলরেডি খরচ হয়ে গিয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে জিন্দেগির মধ্যে সবথেকে বড় যে একটা আশা যে আমি একটা বাড়ি করব, এই স্বপ্ন আল্লাহ তাআলা আপনার কি করেছেন? পূর্ণ করেছেন। তাই আপনাকে বলবো জি, যদি নামাজ না পড়ে থাকে, আপনার পরিবার বা আপনার বিবি যদি নামাজ না পড়ে, তো সর্বপ্রথমে আপনার কর্তব্য হলো যে আমাদের পাশে মসজিদ আছে, নামাজ পড়া। যখনই আমরা সময় পাবো তখনই নামাজ পড়ে নিব। আপনার বিবিকেও বলবো যে আমরা নামাজ পড়ি, যতই আমি মিলাদ মাহফিল করি না কেন, কোরআন পড়ি না কেন, যতক্ষণ পর্যন্ত নামাজ আমরা বাড়িতে না পড়বো, এই বাড়ির মধ্যে কোনোদিন বরকত হবেই না। বরকত আসার সব থেকে বড় দাওয়া ওষুধ হলো বাড়ির মধ্যে নামাজ। বাড়ির মধ্যে যদি নামাজই থাকে, বাড়ির মধ্যে যদি নামাজ পড়া হয়, তো আল্লাহ তাআলা ওই বাড়ির মধ্যে সদা সর্বদাই বরকত এবং ফারিস্তা নিযুক্ত করে দিবেন এবং বরকত নাজিল হতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে, হাসরের দিনে এই যে এত সুন্দর বাড়ি বানিয়েছেন 10 লাখ টাকাতে, এই বাড়ি কিন্তু যাবে না। যাবে? এই বাড়ি কিন্তু যাবে না। যাবে কি? এই বাড়িতে যদি আপনি নামাজ পড়েন, ওই নামাজটা সঙ্গে যাবে। কবি কি বলে জানেন? এসেছো তুমি খালি হাতে, যাইবে খালি হাতে, আর শুধু মাত্র সাদা কাপড় যাবে তোমার সাথে। এসেছ
বলছে তুমি খালি হাতে যাইবে, খালি হাতে, আর শুধুমাত্র সাদা কাফন যাইবে তোমার সাথে, আর আমল ছাড়া তোমার সাথে কেহ যাবে না, আর আমল ছাড়া তোমার সঙ্গে কেহ যাবে না, হবে মাটির বিছানার তোমার আসল ঠিকানা। আমল ছাড়া কিচ্ছু তোমার সঙ্গে যাবে না, আর তোমাকে এই বাড়ি এই ঘর ছেড়ে তোমাকে আসল ঠিকানা যেটা কবর সেখানে যেতে হবে। তার জন্য আমি বলবো আব্দুল গফফার সাহেব এবং তিনার বিবিকে যে আমরা নামাজ পড়ি, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, কোনো গতি নাই। আজ থেকে যখন 15 বা 16 বছর আগের কথা বলছি, এই মসজিদ দেখছেন, এই মসজিদে সর্বপ্রথমে ইমাম হলাম আমি, সর্বপ্রথমে ইমাম হলাম আমি। 15 বছর আগের কথা বলছি, 14 বছর আগের। এখানে আমি নামাজ পড়াতাম আর মাদ্রাসায় পড়তাম। তখন ছিল কে দিলদার, টোটো চালায়, ইসরাইল বিড়ির কাজ করে, মাকসুদুল আছে, খালিদ চালওয়ালা ইন্তেকাল করে গেছে। এরা কয়েকজন মিলে, আর কাউসার আছে, কাউসার এখানে একটা কাউসার বলে ছেলে আছে, এই কয়েকজন মিলে এটা মসজিদটা তৈরি করেছিল। আর আমি সর্বপ্রথমে ইমাম এসেছিলাম, যেখানে 300 বা 350 টাকা বেতনে কাজ করেছিলাম। তখন এই এলাকাতে টালির বাড়ি ছিল, সব টালির বাড়ি, আর রাস্তায় কাদা ছিল। 14 বছর আগের কথা বলছি, 14 বছর আগের কথা বলছি। এই জায়গাটা পুরো খালি পড়েছিল, পুরো খালি, পুরো খালি ছিল। এ খালি ছিল না এখানে, এগুলোতে আস্তে 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 বাড়ি ঘর হয়ে গেল। এটা মসজিদটা তখন একদম ছোট্ট মসজিদ ছিল, ছোট্ট মসজিদ। যেই দিন মসজিদ তৈরি করে সেই দিন আমি নামাজ পড়তে এসেছিলাম, সেখানে ইমামতি করছিলাম। তারপরে 2 থেকে 3 বছর থেকে আমি চলে গিয়েছিলাম। তো এই এলাকাতে তখন কিছু ছিল না, সবাই টালির বাড়ি ছিল। আর মানুষ তখন খেত কি, আমরা জায়গির খেতে আসতাম, তো মানুষ তখন সকালবেলায় লবণ আর রুটি খেতে দিত, আর একটা তরকারি দিয়ে ভাত খেতে দিত। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ তাআলা মানুষকে এত সুখী বানিয়েছে, এত সুখী বানিয়েছে যে আপনি কোনো বাড়িতে লবণ আর রুটি খুঁজে পাবেন না। এখন লবণ রুটি খায় কখন? মানুষ শখ করে খায়, শখ করে। যেমন আমরা শখ করে মাঝে মধ্যে হোটেল যাই বিরিয়ানি খেতে, ওই রকম মানুষ এখন শখ করে লবণ আর রুটি খায়। আর আগে ছিল কি, মানুষ কষ্টতে দায়ে পড়ে লবণ আর রুটি দিয়ে কি করতো, দিন কাটাতো, একটাই তরকারি দিয়ে ভাত খেত। কিন্তু আলহামদুলিল্লাহ, মানুষকে এখন কত আল্লাহ তাআলা সুখী বানিয়েছে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে যখন সুখী বানিয়েছে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া কি করতে হবে, আদায় করতে হবে। আর সব থেকে বড় শুকরিয়া হলো নামাজ পড়তে হবে। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছেন, জিন্দেগি দিয়েছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে এখনই মেরে দিতে পারে, পারে না? অবশ্যই পারে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছেন, জিন্দেগি দিয়েছেন। তার জন্য আব্দুল গফফার সাহেবের কাছে আমার অনুরোধ থাকবে যে আমি যদি নামাজি হয়ে যাই, কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন সারাবি যে নেশা করে, শরাব পান করে, ওই ব্যক্তিও যদি 40 দিনকার জন্য নামাজ পড়তে যায়, যে আমি 40 দিন নামাজ পড়বো, তো আল্লাহ তাআলা তাকে নামাজের বদৌলতে তার নেশাকে কি করবে, ছুটিয়ে দিবে। যদি আপনার বেহায়াই হয়, তো আল্লাহ তাআলা বেহায়াইয়ের পর্দাকে কি করবে, দূরে সরিয়ে দিবে। ওই ব্যক্তি যদি আপনার বদমাশ হয়, তবু আল্লাহ তাআলা তাকে নামাজের বদৌলতে ভালো রাস্তায় নিয়ে চলে আসবে। আর আজকে আমাদের সমাজের নওজওয়ানেরা কত রকমের খারাপ রাস্তায়, খারাপ পথে, কুপথে চলতে আছে, নেশা পান করতে আছে, জুয়া খেলতে আছে, সাট্টা খেলতে আছে। আপনার নওজওয়ানরা আজকে কত পরিবর্তনের মধ্যে আছে। তবে এই সমস্ত জিনিস একটাও আপনাকে সুখে থাকতে দিবে না, শান্তিতে থাকতে দিবে না। না বাড়ির বাইরে আপনি শান্তি থাকবেন, না বাড়িতে এসে শান্তিতে থাকবেন, না মরার পরে কবরে শান্তি পাবেন।
কখনো শান্তি পাবেন না। তার জন্য সমস্ত জিনিসকে বুরাই থেকে ত্যাগ করে আব্দুল গফফার সাহেবকে বলবো যে আমি কি করব, নামাজ পড়ো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে যাতে এই নামাজের হেফাজত করার এবং ইসলামের প্রতি চলার তৌফিক দান করেন। এবং আল্লাহর দরবারে এটাই আমরা দোয়া করব, আজকে এই নতুন বাড়ির যে উদ্বোধন হয়ে গেল, এই জলসা এবং জুলুসের মধ্যে আল্লাহ তাআলা যাতে খুব খুব বরকত দান করেন, এই বলে আল্লাহর দরবারে আমরা শেষ আখিরি মুনাজাত করব। হায়াত বাকি তো মুলাকাত বাকি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠ খারে মুমিন।